হ্যালো মুভি লাভার্স বন্ধুরা, আজকে এমন একটি মুভি রিভিউ করতে যাচ্ছি। মুভিটিতে একজন মানুষ সমুদ্রের মাঝখানে এক নির্জন দ্বীপে আটকে পড়ে, যেখানে সে বেঁচে থাকার জন্য জীবনের সঙ্গে লড়াই করে। যখন সে জীবন যুদ্ধ করে ফিরে আসে, তখন সে যা দেখতেছিল তা দেখার জন্য একদমই প্রস্তুত ছিল না। আপনার বয়স যদি হয় 14 থেকে 30-35 বছর, তাহলে এই মুভিটা আপনার দেখা উচিত এবং এই মুভি থেকে এমন কিছু মেসেজ দিতে পারবেন সেটা হয়তো আপনার জীবনে কাজে আসতে পারে। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। মুভির শুরুতে একটি রাস্তা দেখানো হয়, এই রাস্তাটা আপনারা মনে রাখবেন। তারপর ফেডেক্সের একটি গাড়ি আসে এবং একটি পার্সেল নেয়, এই পার্সেলটিকে আপনারা মনে রাখবেন। সিন শিফট হয়, আমাদের এই মুভির মেইন ক্যারেক্টারকে দেখানো হয়। সে ফেডেক্সে জব করে, তার নাম হলো জ্যাক। ফেডেক্স কোম্পানি হলো কুরিয়ার সার্ভিস, তারা প্যাকেজ ডেলিভারি করে। জ্যাক খুব সতর্কবান মানুষ, সে সময়কে অনেক গুরুত্ব দেয়। জ্যাক বলে সময় অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমাদের কাজ হলো পার্সেল ডেলিভারি করা, তাতে অনেক মানুষের ইম্পর্টেন্ট কিছু থাকতে পারে। এই জন্য আমাদের কাজ হলো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের প্যাকেজ পৌঁছে দিতে হবে। সিন শিফট হয়, জ্যাকের বন্ধুকে দেখানো হয়, সেও ফেডেক্সে জব করে। সিন শিফট হয়, জ্যাক তার প্রিয় মানুষের কাছে যায়, তার নাম হলো কেলি। আসলে জ্যাকের কাজ হলো এক দেশ থেকে অন্য দেশে প্লেনে পার্সেল পৌঁছে দেওয়া, এই জন্য জ্যাক অনেকদিন বাসায় আসতে পারে না। সিন শিফট হয়, জ্যাক সবার সাথে খাবার খাইতেছিল, তখন জ্যাকের দাঁতে ব্যথা করে, সেটা কেলি দেখতে পায়। তারপর জ্যাকের যাবার সময় হয়ে যায়, কেলি জ্যাককে ছেড়ে দিতে আসে, তখন কেলি জ্যাককে একটি গিফট দেয়। জ্যাক গিফটটা খুলে দেখতে পায় ভিতরে একটি ঘড়ি আছে এবং ঘড়ির উপরে কেলির পিক লাগানো। জ্যাক অনেক খুশি হয়। কেলি জ্যাককে বলে মালয়েশিয়ায় গিয়ে একজন ডেন্টিস্টকে দেখিও। জ্যাক বলে ওকে। তারপর জ্যাক চলে যায়। সিন শিফট হয়, জ্যাক শুয়েছিল, তখন শব্দ শুনে জ্যাকের ঘুম ভেঙে যায়। তারপর জ্যাক পাইলটকে জিজ্ঞেস করে কি হয়েছে। পাইলট বলে আকাশের অবস্থা খুব খারাপ, এই জন্য আমরা রাস্তা চেঞ্জ করতেছি। তারপর জ্যাক অশ্রমে মুখ ধুতেছিল, তখনই প্লেন ক্র্যাশ করে। একজন পাইলট এসে জ্যাককে তার সিটে বসায় এবং একটি লাইফ বোট দেয়। পাইলটরা ক্র্যাশ ল্যান্ডিং করতেছিল, তখন জ্যাক দেখতে পায় কেলির দেওয়া গিফটটা নিচে পড়ে গেছে। এটা দেখে জ্যাক গিফটটা ওঠায়, বাট তার লাইফ জ্যাকেট পড়ে যায়। জ্যাক তার লাইফ জ্যাকেট আনার ট্রাই করতেছিল, তখনই প্লেন পানিতে ক্র্যাশ ল্যান্ডিং করে এবং অনেক দ্রুত ল্যান্ড করার জন্য প্লেনের ভিতর পানি চলে আসে। জ্যাক প্লেন থেকে বেরোতে চাইছিল, তখনই জ্যাক লাইফবোট অন করে, কিন্তু লাইফবোটের রশি প্লেনে আটকে পড়ে। জ্যাক রশি টান দেয়, রশি আসে না, তখন প্লেন নিচে যাওয়ার কারণে রশি ছিঁড়ে যায়। জ্যাক উপরে চলে আসে, বাট জ্যাকের বিপদ এখানেই শেষ হয় না। কথায় আছে না, যখন বিপদ আসে তখন সব দিক থেকে আসে। জ্যাক বাঁচতে বাঁচতে প্লেনের পাকার কাছে চলে যায়। জ্যাক যখন দেখে তখন লেট হয়ে গেছিল। জ্যাক বোট অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে, কিন্তু সমুদ্রের ঢেউ জ্যাককে প্লেনের পাকার কাছে নিয়ে যাইতেছিল। তার ভাগ্য ভালো থাকার জন্য প্লেনের পাকা ব্লাস্ট হয়ে যায় এবং জ্যাক তার লাইফ বোট থেকে নিচে পড়ে যায়। সে অনেক কষ্ট করে আবার লাইফ বোটে ওঠে, কিন্তু জ্যাকের দিকে সমুদ্রের অনেক বড় বড় ঢেউ আশ্রে পড়তেছিল। জ্যাক তার লাইফ বোট শক্ত করে ধরে রাখে। সিন শিফট হয়, পরদিন জ্যাক বাঁচতে বাঁচতে একটি নির্জন দ্বীপে এসে পৌঁছায়। যখন জ্যাকের ঘুম ভাঙে তখন সে নিজেকে একটি দ্বীপে দেখতে পায়। জ্যাক দ্বীপটাকে ঘুরে ঘুরে দেখে এবং চিৎকার করে বলে এখানে কেউ কি আছেন, কিন্তু তার চিৎকারে কেউ জবাব দেয় না। তারপর জ্যাক বিচে হেল্প লেখে রাখে, যাতে কেউ আশপাশ দিয়ে যাইলে হেল্প লেখা দেখে তাকে বাঁচাতে আসবে। সিন শিফট হয়, রাত হয়ে যায়। জ্যাক তার লাইফ বোটে শুয়ে থাকে। পরের দিন জ্যাক বিচে এসে দেখে সে যে হেল্প লেখে রেখেছিল সমুদ্রের ঢেউ তা অর্ধেক মুছে গেছে। তারপর জ্যাক গাছের টুকরো দিয়ে হেল্প লেখে রাখে যাতে সমুদ্রের ঢেউ মুছে না যায়। সিন শিফট হয়, ফেডেক্সের অনেক পার্সেল দ্বীপের পাশে ভাসতেছিল, তখন জ্যাক সব পার্সেল নিয়ে আসে। জ্যাক যখন পার্সেলগুলো খুলে দেখতেছিল তখন তার পাশে একটি নারকেল পড়ে। জ্যাক 2 দিন ধরে কিছু খায়নি, এই জন্য জ্যাক অনেকগুলো নারকেল কুড়িয়ে নিয়ে আসে এবং নারকেল খাবার জন্য নারকেল বড় একটি পাথর দিকে ছুঁড়ে মারতে থাকে, যাতে সে নারকেল খাইতে পারে। অনেক চেষ্টা করার পরও সে একটিও নারকেল খাইতে পারে না। তারপর নারকেল একটি পাথরের উপর রেখে অন্য একটি পাথর দিয়ে নারকেলের উপর বাড়ি মারতে থাকে, কিন্তু নারকেল যেমনটা তেমনই থাকে। এক পর্যায়ে পাথরের একটি বাড়ি নারকেলের সাইডে পড়ে, পাথর ভেঙে যায়, পাথর অনেকটা পাতলা হয়ে যায়। এটা দেখে জ্যাক ওই ছোট পাথর দিয়ে নারকেলের উপর ছোকলা ওঠায়। জ্যাক অনেক খুশি ছিল, টানা 2 দিন পর সে কিছু খাইতে পারবে। কিন্তু জ্যাক নারকেলের ছোকলা ওঠানোর পর পাথর দিয়ে একটি বাড়ি মারে আর নারকেলের সব পানি পড়ে যায়। তারপর জ্যাক অন্য একটি নারকেলের মাঝখান থেকে ফুটো করে নারকেলের পানি পান করে। তারপর জ্যাক দ্বীপটাকে ঘুরে দেখতেছিল, তখন সে একটি গুহা দেখতে পায় এবং ঘুরতে ঘুরতে সে পাহাড়ের চূড়ায় ওঠে। এই জায়গাটি আপনারা মনে রাখেন, পাহাড়ের চূড়া থেকে জ্যাক দ্বীপের চারপাশটা দেখতেছিল, তখন জ্যাক একটি লাশ ভাসতেছে দেখতে পায় এবং জ্যাক দৌড়ে পাহাড় থেকে নাইমে লাশের কাছে যায়। তখন লাশ উল্টো করে দেখে ওই লাশটা হলো প্লেনের পাইলটের। জ্যাক লাশটাকে উপরে নিয়ে আসে এবং জ্যাক লাশ থেকে প্রয়োজনীয় যা কিছু ছিল তা নিজের কাছে রেখে দেয়। তারপর জ্যাক একটি কবর
খুদে লাশটিকে কবর দিয়ে দেয়। তারপর রাত হয়, জ্যাক কেলির দেওয়া সেই গিফট লাইট মেরে একটু পরপর দেখতে থাকে এবং ঘুমিয়ে পড়ে। পরের দিন জ্যাকের এই দ্বীপে আজকে 3 দিন। এই 3 দিন পর্যন্ত জ্যাক শুধু নারকেল খেয়ে বেঁচে আছে। এই জন্য জ্যাক মাছ ধরার চেষ্টা করে, কিন্তু জ্যাক মাছ ধরতে পারে না। সিন শিফট হয়। রাতে জ্যাক মূত্র বিসর্জন করতে ওঠে। তখন জ্যাক দেখতে পায় সমুদ্রের মাঝখান দিয়ে একটি জাহাজ যাইতেছে। জ্যাক জাহাজ দেখে চিৎকার করে হেল্প হেল্প বলতে থাকে, কিন্তু জাহাজটা অনেক দূরে। তারা কি জ্যাককে দেখতে পায় এবং তারা কি জ্যাকের কোনো কথা শুনতে পায়? এই জন্য জাহাজ দেখে জ্যাক সিদ্ধান্ত নেয় সে সমুদ্রের মাঝে যাবে। কিন্তু এটা সহজ ছিল না, ঢেউর বিপরীত যাওয়া অনেক কষ্ট। জ্যাক প্রথমে তো ছোট ছোট ঢেউ পার করতে পারে, কিন্তু পরে যখন বড় ঢেউ আসে তখন জ্যাককে উল্টে দেয় এবং লাইফ বোট ফুটো হয়ে যায়। আর জ্যাক ঢেউয়ে বাড়ি খেয়ে একটি পাথরের সাথে বেজে তার পা কেটে যায়। জ্যাক দ্বীপে ফিরে আসে, তখন বড় ঝড় আসে। জ্যাক নিজেকে বাঁচাতে খুঁড়িয়ে খুঁড়িয়ে সেই গুহার ভিতরে যায়। গুহার ভিতরে বৃষ্টির পানি আসতেছিল। জ্যাক সেই পানি পান করে এবং জ্যাকের শরীর ক্লান্ত ছিল, এই জন্য জ্যাক ঘুমিয়ে পড়ে। পরের দিন ফেডেক্সের যত পার্সেল ছিল সেইগুলো জ্যাক খুলে দেখতেছিল। সেই পার্সেলগুলোর মধ্যে থেকে জ্যাক একটি বাস্কেটবল, এক জোড়া জুতো আর একটি ড্রেস পায়। লাস্ট পার্সেলটা জ্যাক খুলে না, কি জন্য খুলে না সেটা আপনারা সামনে দেখতে পারবেন। তারপর জ্যাক সে জুতো দিয়ে নারকেলের ছোগলা ওঠায় এবং যে ড্রেস পেয়েছিল সেই ড্রেস দিয়ে খাবার জন্য মাছ ধরতে চেষ্টা করে, কিন্তু মাছ ধরতে পারে না। এই জন্য জ্যাক কাঁকড়া ধরে। সিন শিফট হয়। জ্যাক কাঁকড়া খাওয়ার জন্য আগুন ধরানোর চেষ্টা করে। জ্যাক একটি শুকনো গাছের উপর অন্য একটি লাঠি ঘুরোতে থাকে, কিন্তু জ্যাক আগুন ধরাতে পারে না। জ্যাক একটু বিশ্রাম নিয়ে আবার ট্রাই করে, তখন জ্যাকের হাত কেটে যায় এবং জ্যাকের আগে আশেপাশে যা ছিল ছুটতে থাকে। তারপর জ্যাকের হাতে একটি কাপড় বেঁধে আবার আগুন জ্বালাতে আসে। তখন জ্যাক বাস্কেটবল দেখে, বাস্কেটবলে জ্যাকের হাতে রক্ত লেগে আছে। জ্যাক তখন ওই রক্তর উপরে একটি ফেস আঁকে। তারপর জ্যাক বাস্কেটবলের সাথে কথা বলতেছিল আর আগুন জ্বালাতে ট্রাই করে। অনেক চেষ্টা করার পর আগুন ধরায়, কিন্তু বাতাস থাকার কারণে আগুন লিভে যায়। জ্যাক হার মানে না, সে আবার আগুন ধরানোর ট্রাই করে এবং এবার আগুন জ্বালাতে পারে। জ্যাক আগুন দেখে অনেক খুশি হয়। তারপর জ্যাক কাঁকড়া আগুন দিয়ে পুড়িয়ে খাইতেছিল আর ওই বাস্কেটবলের সাথে কথা বলতেছিল। জ্যাক বাস্কেটবলের নাম রাখে উইলসন। পরদিন জ্যাকের দাঁতে গোড়া ব্যথা করতেছিল। জ্যাক দাঁতের ব্যথা কিছু খাইতেও পারতেছিল না। তখন জ্যাক ভাবে দাঁত সে উঠেই ফেলবে। এই জন্য জ্যাক সেই জুতো মুখের ভিতরে ঢুকিয়ে একটি পাথর দিয়ে বাড়ি মারে। জ্যাক অজ্ঞান হয়ে নিচে পড়ে যায় এবং মুখ থেকে রক্ত বের হয়ে আসে। সিন শিফট হয়। 4 বছর পরে দেখানো হয় জ্যাক এখন দ্বীপে থাকার জন্য নিজেকে মানিয়ে নিয়েছে। দিনে জ্যাক খাবারের জন্য মাছ ধরে এবং রাত হলে কেলির পিক দেখে শুয়ে পড়ে। জ্যাক শুয়েছিল, তখন কিসে জানি শব্দ শুনতে পায়। তারপর জ্যাক গিয়ে দেখতে পায় প্লাস্টিকের একটি ভাঙা টুকরো ভাসতেছে। জ্যাক ওই টুকরোটা নিয়ে আসে এবং দাঁড় করিয়ে দেখতে থাকে। তখন বাতাসে ওই টুকরোটা পড়ে যায়। এটা দেখে জ্যাকের মাথায় একটা আইডিয়া আসে। জ্যাক দ্বীপ থেকে বের হওয়ার স্বপ্ন দেখে। তারপর জ্যাক নারকেল গাছে গিয়ে আগুন ধরিয়ে নারকেল গাছ কাটে এবং আরো অনেকগুলো ছোট গাছের ডাল এক জায়গায় জড়ো করে। জ্যাক এখন বোট বানাবে। বোট বানানোর জন্য অনেক রশি লাগবে। এই জন্য জ্যাক দ্বীপের মধ্যে যে গাছের ছাল দিয়ে রশি বানানো যায় সেই গাছ কেটে আনে এবং তার ছাল ছাড়িয়ে এক জায়গায় জড়ো করে। এই গাছের ছাল দিয়ে জ্যাক রশি তৈরি করে। তখন রশিতে টান পড়ে যায়। তারপর জ্যাক আরো রশি বানানোর জন্য ওই গাছ দ্বীপে খুঁজে, কিন্তু ওই গাছ দ্বীপে আর নেই। তখন জ্যাক পাহাড়ের চূড়ায় ওঠে। এই জায়গায় কি হয়েছিল সেটা আপনারা সামনে দেখতে পারবেন। জ্যাক রশি টাইনা কাঠের টুকরা উঠায় এবং কাঠের টুকরা থেকে রশি খুলে নেয়। রাত হয়ে যায়। জ্যাকের সঙ্গে উইলসনের সাথে জ্যাক কথা বলতেছিল। 4 বছর ধরে নির্জন দ্বীপে জ্যাকের সঙ্গে উইলসন ছিল। যখন জ্যাকের মন খারাপ হতো তখন সে উইলসনের সাথে কথা বলতো। সিন শিফট হয়। বোট বানানো হয়ে গেছে, এখন শুধু বাতাসের দিকে পরিবর্তন করার অপেক্ষা। তারপর আরো কয়েক মাস কেটে যায়। জ্যাক একদিন পাথরে কেলির জন্য কি জানি লিখতেছিল। তখন জ্যাক দেখতে পায় বাতাসের দিক পরিবর্তন হয়েছে। তখন জ্যাক সাথে সাথে তার বোটে চড়ে ভালোবাসার মানুষদের কাছে যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু এই দ্বীপ থেকে বের হতে হলে সমুদ্রের আশ্রে পড়া বড় ঢেউর সম্মুখীন হতে হবে। জ্যাক ছোট ছোট ঢেউগুলো অনায়াসে পার করতেছিল। জ্যাক যত সামনে যাইতেছিল তত বড় ঢেউ জ্যাকের দিকে আশ্রে পড়তেছিল। এক পর্যায়ে সেই বড় ঢেউ জ্যাকের দিকে আশ্রে পড়তেছিল। তখন জ্যাক বোটকে শক্ত করে ধরে এবং প্লাস্টিকের টুকরোকে পাল হিসেবে ব্যবহার করে সেই বড় ঢেউকে পার করে ফেলে। জ্যাক অনেক খুশি হয়। তারপর জ্যাক দ্বীপের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল, কারণ এই দ্বীপে জ্যাক প্রায় 5 বছরের মতো ছিল। সিন শিফট হয়। জ্যাক সমুদ্রে ভাসতে থাকে। জ্যাকের পানির তৃষ্ণা পেলে বৃষ্টির পানি পান করতে এবং নারকেলের ভিতরে পানি জমিয়ে রাখতো পরে খাবার জন্য। জ্যাকের ক্ষুধা লাগলে নিজেকে বোটের সাথে বেঁধে সমুদ্রের মাছ ধরে খাইতো। যখন সমুদ্রে ঝড় আসতো তখন বোটকে শক্ত করে ধরে শুয়ে থাকতো। একদিন এক ভয়ানক ঝড় আসে এবং প্লাস্টিকের টুকরোকে উড়িয়ে নিয়ে যায়। সিন শিফট হয়। জ্যাক অনেকদিন ধরে সমুদ্রে ভাসতেছিল। জ্যাকের বোটের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এক সময় জ্যাকের সঙ্গে উইলসন সমুদ্রে পড়ে যায়। জ্যাক ঘুমিয়েছিল। যখন জ্যাক ঘুম থেকে ওঠে তখন দেখে উইলসন নাই। এটা দেখে জ্যাক উইলসনকে খুঁজতে থাকে। জ্যাক দেখতে পায় উইলসন পানিতে ভাসতেছে। তখন জ্যাক সমুদ্রে লাফ দেয় এবং বোর্ডের রশি ধরে উইলসনের প্রায় কাছে চলে যায়, কিন্তু উইলসনকে একটুর জন্য হাতের নাগালে পায় না।
উইলসন ভাসতে ভাসতে অনেক দূরে চলে যায়। জ্যাক উইলসনকে হারিয়ে অনেক কান্না করতে থাকে, কারণ এই 5টি বছর জ্যাকের একমাত্র সঙ্গী ছিল উইলসন। জ্যাক উইলসনকে হারিয়ে বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে ফেলে, এই জন্য জ্যাক বোর্ডের বইটা নদীতে ভাসিয়ে দেয়। তারপর কয়েকদিন কেটে যায়। জ্যাক ঘুমিয়েছিল এবং তার শরীর অনেক ক্লান্তও ছিল। কথায় আছে না, যেখান থেকে শেষ হয় সেখান থেকে শুরু হয়। জ্যাকের ভাগ্যটা এইরকমই ছিল। জ্যাকের পাশ দিয়ে একটি জাহাজ যাইতেছিল। তখন জাহাজের লোকরা জ্যাককে দেখতে পায় এবং জ্যাককে বাঁচায়। সিন শিফট হয়। কেলির কাছে একটি কল আসে। তখন কেলি অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। তার 4 সপ্তাহ পর জ্যাক প্লেনে চড়ে ফিরে আসতেছিল জ্যাকের সাথে তার বন্ধু স্ট্যান জ্যাককে বলে, কেলিকে এয়ারপোর্টে আসতে বলেছি, আমরা ল্যান্ড করে কেলির সাথে দেখা করব। তারপর জ্যাক কেলির সাথে দেখা করতে আসে। জ্যাক যা দেখে তার জন্য সে প্রস্তুত ছিল না। জ্যাকের সাথে কেলির হাজবেন্ড দেখা করতে আসে। কেলির হাজবেন্ড বলে, আমরা ভেবেছিলাম তুমি মারা গেছে, এই জন্য কেলি আমাকে বিয়ে করেছে। তারপর সে চলে যায়। জ্যাক জানালা থেকে কেলিকে দেখতে পায় এবং কেলির দিকে তাকিয়ে থাকে। সিন শিফট হয়। জ্যাক ফিরে আসার উপলক্ষে একটি পার্টি রাখে। পার্টি শেষ হলে সবাই চলে যায়। তখন জ্যাক অপচয় করা খাবার দেখতেছিল এবং তার মনে পড়ে যায় তখনকার কথা যখন সে দ্বীপে ছিল। তারপর হাতে একটি লাইটার নিয়ে আগুন জ্বালায়, আবার নিভায়, আবার জ্বালায়, আবার নিভায়। কারণ শুধু জ্যাকই জানতো এই আগুন জ্বালাতে কতটা কষ্ট করতে হয়। রাত হলে জ্যাক পোলরে শুয়ে কেলির দেওয়া সেই ঘড়ির উপরে পিক লাইট অন অফ করে দেখতেছিল। সিন শিফট হয়। রাতে জ্যাক কেলির সাথে দেখা করতে কেলির বাসায় যায়। কেলি জ্যাককে দেখে জড়িয়ে ধরে। জ্যাক আর কেলি তারা দুজন কথা বলে। কথা শেষ হলে জ্যাক কেলিকে তার দেওয়া সেই ঘড়ি ফিরিয়ে দেয়। কেলি বলে, না এটা তোমার কাছে রাখো। জ্যাক বলে, না এটা তোমার কাছে থাকুক। তারপর কেলি জ্যাককে বলে, তোমার প্লেন ক্র্যাশ করবার আমরা তোমাকে অনেক দিন ধরে খুঁজেছি, কিন্তু আমরা তোমাকে পাইনি। তারপর কেলি জ্যাককে তার গাড়ির কাছে নিয়ে যায় যেটা কেলির কাছে ছিল। কেলি জ্যাককে গাড়ি ফিরিয়ে দেয়। জ্যাক যাইতেছিল। কেলি দাঁড়িয়ে জ্যাককে দেখতেছিল, কিন্তু কেলি নিজেকে আটকে রাখতে পারে না। সে দৌড়ে জ্যাকের কাছে যায়। তারপর তারা দুজন কিস করে। কেলি জ্যাককে এখনো ভালোবাসে। কেলি জ্যাকের কাছে সারা জীবনের জন্য থাকতে চায়, কিন্তু জ্যাক নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করে কেলিকে ফিরে যাইতে বলে, কারণ তার এখন পরিবার আছে। জ্যাক কেলিকে অনেক ভালোবাসতো, কিন্তু তার এখন পরিবার আছে, সেখানে কেলি ভালো থাকবে। সিন শিফট হয়। এইখানে জ্যাক খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলে। জ্যাক বলে, আমি আগেই ভেবেছিলাম কেলিকে আমি হারিয়ে ফেলবো, কারণ আমি ওই দ্বীপ থেকে কখনো ফিরে আসবো না। আমি ওইখানে একদম একা ছিলাম। আমি অসুস্থ হয়ে পড়েছি বা শরীর গুরুতর আঘাত পেয়েছি। তখন আমার পাশে কেউ ছিল না। আমার নিজের উপর কোনো কন্ট্রোল ছিল না। আমি নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি একটি রশি বানাই এবং পাহাড়ের চূড়ায় উঠি, কিন্তু আমি যে রশি দিয়ে ফাঁস দেবো রশিটা টেস্ট করা লাগতো। এই জন্য আমি একটি গাছের টুকরার সাথে রশি বেঁধে নিচে ফেলাই। তখন সেই গাছটা ভেঙে যায়। তখন আমি যেভাবে মরতে চাইছি তাও পারিনি। আমার কিছুর উপর কন্ট্রোল ছিল না। তখন আমার শুধু একটি কথার উপর বিশ্বাস ছিল, যেভাবেই হোক না কেন আমাকে বেঁচে থাকতে হবে। তারপর আমি দ্বীপ থেকে বের হয়ে আসি। এখন আমি তোমাদের সামনে। কিন্তু এত কষ্ট করে ফিরে আসার পরও আমি কেলিকে হারিয়ে ফেলি। এখন আমি জানি আমার কি করতে হবে। আমি দ্বীপে যেরকম নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকতাম, এখনো আমি সেভাবে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকবো, কারণ কালকে সূর্য উঠবে আর আমার ভাগ্য কোথায় নিয়ে আমাকে রাখবে আমি নিজেও জানি না। সিন শিফট হয়। জ্যাক সেই পার্সেলটা যেটা দ্বীপে খুলিনি সেটা দিতে আসে, কিন্তু বাসায় কেউ ছিল না। তাই জ্যাক পার্সেলের উপর লিখে দেয়, ধন্যবাদ, এই পার্সেলটি আমার জীবন বাঁচিয়েছে। তারপর জ্যাক ওই চৌরাস্তার সামনে গিয়ে দাঁড়ায়। এই রাস্তাটির কথা আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম। সেখানে ওই পার্সেলের মালিক আসে। জ্যাক তার সাথে কিছু কথা বলে এবং এখানেই মুভি শেষ হয়। খুব সুন্দর একটি মুভি। যেখান থেকে মুভি শুরু হয়েছিল সেখানেই মুভি শেষ হয়। এই মুভিটা আমি যত মুভি দেখছি তার ভিতরে সব থেকে বেস্ট মুভি। তো বন্ধুরা, মানুষ যে কাজ করে না সে সেটা বুঝে না। এটা আমি এই জন্য বলতেছি, মুভিতে আপনারা দেখেছেন জ্যাক আগুন ধরানোর জন্য কতটা কষ্ট করেছে। জ্যাক যখন ফিরে আসে তখন সে গ্যাস লাইট দিয়ে আগুন ধরায় আবার নিভায়, ধরায় আবার নিভায়, কারণ জ্যাক জানতো এই আগুন ধরানোর জন্য সে কতটা কষ্ট করেছে। এটা আমি এই জন্য বললাম, আপনি যখন কোনো কাজ করেন তখন আপনাকে নিয়ে মানুষ হাসাহাসি করে। আরে মানুষ কি করে বুঝবে আপনি কতটা কষ্ট করতেছেন? তাদের কাজ হলো মজা নেওয়া। তারা যখন ওই কাজ করবে তখন সে বুঝবে। এই জন্য নিজের কাজকে ভালোবাসুন এবং অন্যর কাজকে শ্রদ্ধা করুন। নাম্বার 2। তো বন্ধুরা, এই মুভি থেকে আমরা বুঝতে পারি, আপনি যদি কাউকে সত্যিকার ভালোবাসেন তাহলে আপনার ভালোবাসা মানুষ যেখানে সুখী থাকবে সেখানে থাকতে দেওয়া উচিত, কারণ ভালোবাসা মানেই হলো স্যাক্রিফাইস। আর সব থেকে বড় কথা, কখনো হার মানা যাবে না। আচ্ছা, জ্যাক যদি হার মেনে নিজেকে শেষ করে দিত তাহলে কি সে বাড়ি ফিরে আসতে পারত? এই জন্য মৃত্যু কখনো সলিউশন না, সলিউশন হলো নিজেকে প্রমাণ করা। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড একটি কমেন্ট অবশ্যই করবেন।
তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। তো যাবার আগে বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখতেছেন, যে সময় দেখতেছেন, আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড নাইট। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।